আজ আমি যাচ্ছি আমার বিয়ের বেনারসি, তারপর আরও বিয়েতে টুকটাক কিছু শাড়ি যেগুলো প্রণামী লাগে সেগুলো কিনতে। ভিডিওটা অনেক দিন আগে করা, কিন্তু ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, আমরা এখান থেকে চলে এসে সোজা এসেছিলাম দোকানে সকালে বৃদ্ধিতে যে শাড়িটা পরবো সেটা কিনতে। সেটা কিনে নিয়ে তারপরে যে ওই কাজ করে 5 জন থাকে, সেই 5 জনের তত্ত্বে যে শাড়িটা যাবে আমরা সেই শাড়িটা কিনে নিয়েছিলাম। নানান রকম কালার নিচ্ছিলাম, ভাবছিলাম প্রথমে এক কালার নেব, কিন্তু নানান কালারই নিয়েছি। তারপর এখানে আমি দেখছিলাম আইবুড়ো ভাতে কোন শাড়িটা পরবো, সেই আইবুড়ো ভাতে পরার একটা শাড়ি নিয়েছিলাম। এটা কিন্তু নেই এই শাড়িটা, এই শাড়িটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপর দুটো একটা বেনারসি আমি এই দোকান থেকে দেখছিলাম, কিন্তু আমার একদমই পছন্দ না হওয়ায় আমি সেই দোকান থেকে চলে এসেছিলাম। আর এই বেনারসিগুলো ছাপাগুলো বড় বড় ছিল বলে আমার একদমই ভালো লাগছিলো না, আর আমি সবুজ কালার চাইনি বেনারসিতে, যার জন্যই নেইনি। তারপর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমি যত সম্ভব আশীর্বাদে পরবো, সেই জন্য নিলাম এই শাড়িটা। আর এই শাড়িটা আকাশি কালারেরটা নিয়েছিলাম আমি আমার শাশুড়ির জন্য। তারপর এখানে চলে এসেছিলাম বেড কভার দেখতে। আর বেড কভার যেটা ওই তর্তে দিতে হয়, সেই বেড কভারটা এখানে দেখছিল মা। পার্পেল কালারটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু শেষমেশ আর পার্পেল কালারটা নেওয়া হয়নি, কারণ এটা আমার মার পছন্দ ছিল না। আর আমার বেশিরভাগ জিনিসই পছন্দ আমার মার পছন্দেই নিচ্ছি, যার জন্য। আর তারপর এখানে চলে এসেছিলাম তনয়ের বিয়ের গায়ে হলুদের পাঞ্জাবি, যেটা গায়ে হলুদে পরবে ও, সেটা দেখতে। আর এই যে পাঞ্জাবিটা দেখছো না, এটা গায়ে হলুদে পরবে না, এটা তর্তে যাবে আর কি। তারপর এখানে ওর মাসি পিসি সবার জন্য শাড়ি নিচ্ছিলাম, কাকিমা। মানে এতগুলো কেনাকাটা যতটা তাড়াতাড়ি দেখাতে পারছি ততটা তাড়াতাড়ি তো হচ্ছিলো না, আমি পুরো বোর হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে নিচ্ছিলাম। তারপরও দিদির মেয়ের জামা দেখছিলাম এখানে, কিন্তু এটা আমাদের অতটা পছন্দ না হয় নেইনি। আর এখানে দেখছিলাম তুয়ালি, এটাও নাকি দিতে হয়। মানে এই কেনাকাটা করতে এসেই আমি দেখছি যে এত নতুন নতুন ধরনের জিনিস, মানে কী কী দিতে হয় না দিতে হয়। তারপর আমাদের একটু খিদে লেগে যাওয়ায় গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে আমি মেনুটা দেখছিলাম, বেশি কিছু না, সিম্পল খাওয়া দাওয়ার অর্ডার করেছিলাম। মা আর মাসি খাচ্ছিল ডাল ভাত মাছ এগুলো, আর আমরা নিয়েছিলাম এখানে ডিম বিরিয়ানি, আমি আর বোন। তো আমরা ডিম বিরিয়ানিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। অবশ্য বিয়ের কেনাকাটা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অত গরম ছিল না, কিন্তু এখন যে হারে গরম পড়েছে সেটা আর বলার মতনই না। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পরেই খেয়ে নিলাম আইসক্রিম। আবারও শুরু করব এবার কেনাকাটা। এবার দেখছি তনয় যে পাঞ্জাবিটা পরে বিয়ে করবে সেটা, মানে আমি চেয়েছিলাম একটু ম্যাচিং হবে, যেহেতু আমিও রেড পরবো, তাই চাইছিলাম ও যেন রেড পরে। সেক্ষেত্রে আমি একটু রেডের ওপর দেখছিলাম, কিন্তু এগুলো আমার মার দুজনেরই খুব একটা পছন্দ হয়নি, যার জন্য আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম অন্য দোকানে। গিয়ে আমরা দেখছিলাম একটু ধুতি, আর এই ধুতিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা তাঁত কাপড় বলে, সেই তাঁত কাপড়ের ধুতি। আর এখন এরকম পার করা যে ধুতিগুলো ভীষণ ভালো লাগে, এইও একটা ধুতি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই দুটোর মধ্যে কোনটা নিয়েছিলাম আমার এখন অতটা মনে নেই, তবে ওই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়েছিলাম। রেড কালারটা আমরা নেইনি, কারণ মা বললো রেডের সাথে ঘিয়েটা বেশি ভালো যাবে বলে নিলাম। আর এই যেটা দেখছো এটা নিয়েছি, এটা হচ্ছে নয় বিয়ের দিনকে পরবে, মানে আমাদের বাড়ি এসে যে একটা পাঞ্জাবি দেওয়া হয় যেটা পরে বিয়ে করবে, সেটার জন্য এটা নেওয়া হয়েছিল। তারপর চলে গেলাম ফাইনাল পার্ট আমার বিয়ের বেনারসি দেখার জন্য। বাবা, যেটার জন্য আমি প্রচুর ঘুরেছি, কিন্তু ওই বলে না মানে কপালে যেটা থাকে সেটাই হয়। তো আমারও সেটাই হয়েছে, হয়তো একটু অপছন্দ ছিল, কিন্তু পরে আবার সেটাই আমার খুব ভালো লেগে গিয়েছে। আমি অনেকগুলো দেখেছিলাম, অনেকগুলো ট্রাইও করেছিলাম, কিন্তু কেন জানি না আমার ওই বেনারসিটা ভীষণ ভালো লেগেছিলো। সেটা আমি কিন্তু তোমাদের এক্ষুনি বলবো না, এইগুলোর মধ্যেই আছে কোনো একটা বেনারসি যেটা আমি সিলেক্ট করেছি, কিন্তু সেটা কিন্তু তোমরা বিয়ের দিনকে দেখতে পাবে, মানে বিয়ের ভিডিওতেই দেখতে পাবে। এখন থেকে আমি বলবো না। আর তোমরা যদি গেস করতে পারো যে আমি কোন বেনারসিটা নিয়েছি, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতেই পারো। যাই হোক, এই বেনারসিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কারণ এটার ভিতরে একটু সাবেকি লুক ছিল, কিন্তু এটার পাড়টা প্রচণ্ড চওড়া ছিল, যার জন্য এটা আমি নেইনি। আর তাছাড়া এই শাড়িটা ভীষণ ভালো ছিল। আর খুব শিগগিরই কিন্তু বিয়ের নতুন নতুন অনেক ভিডিও আসে, তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক করো।